আসসালামু আলাইকুম। ইউটিউব এবং ফেসবুকে যদি আপনারা লং ভিডিও আপলোড করেন, তাহলে অবশ্যই আপনাদেরকে ক্রোম ব্রাউজার থেকে আপলোড করতে হবে। আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, সেখানে আপনার ইউটিউব অথবা ফেসবুক আপনাদের অ্যাকাউন্টগুলো লগ ইন করবেন। সো লগ ইন করার পরে আপনার ইউটিউব স্টুডিও অথবা ফেসবুক স্টুডিওতে গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে আপলোড করবেন। সো আপলোড দেওয়ার পরে আপনি সেখানে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, ট্যাগস সব কিছু বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে আপনার যখন ভিডিওটা 100% আপলোড করা হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের একটা অপশনস থাকবে, সেটা হচ্ছে কপিরাইট নামে একটা অপশনস আপনাদের থাকবে, কপিরাইট চেক নামে। সো কপিরাইট চেক যখন এটা আপনাদের 100% হবে, তার আগে কিন্তু আপনারা কখনোই আপলোড করবেন না। 100% যখন হবে, সো 100% হওয়ার পর সেখানে আসলে কোনো কপিরাইট দেখাচ্ছে কি না সেটা আপনাদেরকে যাচাই বাছাই করতে হবে। সো আমি এখানে একটা ভিডিও আপলোড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা ভিডিও আপলোড করেছি এবং এই ভিডিওটা আপলোড করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিটেলসে তারা সব কিছু ঠিকঠাক দিয়েছে, দেখতে পাচ্ছেন। সো সব কিছু ঠিক আছে। এরপরে ভিডিও এলিমেন্টস, সেখানে আপনি যা কিছু টাইটেল মাইটেল যা আছে, অ্যান্ড স্ক্রিন, অ্যাড কার্ডস সব কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন। এরপরে তৃতীয় অপশনে এখানে আমি আপনাদেরকে ইউটিউবের ক্ষেত্রে দেখাচ্ছি, ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু সেম। আপনাদের ডিটেলসে আপনাদের সব কিছু থাকবে ফেসবুকের মধ্যে। আপনি টাইটেল, ডেসক্রিপশন, এরপর আপনার থাম্বনেল সব কিছু আপনি সেখানে অ্যাড করতে পারবেন। ক্যাপশন নামে কিছু অপশন থাকবে, আপনার সেটা করার পরে আপনি পরবর্তী ধাপে যখন যাবেন, তখন কিন্তু আপনাদের এখানে চেক নামে একটা অপশন থাকবে। সো এই চেক নামে অপশনে আপনারা আসবেন এবং আসার পরে আপনাদের কিন্তু ওই ভিডিওটা 100% আপলোড হবে। আপলোড হওয়ার পর আপনাদের কিন্তু নিচে শো করবে যে ভিডিওটা 100% আপলোড হয়েছে। আপলোড হওয়ার পরে এখানে চেকিং কপিরাইট এইখান ধরনের একটা অপশন থাকবে। চেকিং কপিরাইট থাকার পরে এখানে আপনাদের দেখাবে যে নো কপিরাইট ইস্যুস ফাউন্ড। যদি আপনাদের কপিরাইট কোনো থাকে, যদি না থাকে, তাহলে কিন্তু আপনাদের দেখাবে নো কপিরাইট ইস্যুস ফাউন্ড। যদি আপনাদের না থাকে, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা এখানে নেক্সট করে পরবর্তী সেটাকে আপনি সাথে সাথে পাবলিশ করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে আপনাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে ফেসবুক অথবা ইউটিউব লগ ইন করে সেভাবে অবশ্যই লং ভিডিও আপনাদেরকে আপলোড করতে হবে। আর আপনি যদি ডিরেক্টলি ইউটিউবে গিয়ে বা ডিরেক্টলি ফেসবুকে গিয়ে যে আপনি আপলোড করেন, দেখবেন যে 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনাদের পেজের মধ্যে, আপনাদের চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক কিন্তু চলে আসবে, তখন আপনাদের একটা ঝামেলা হয়ে যাবে। সো যাই হোক, এখানে যখন যেহেতু এখানে চেক অপশনে এখানে তারা আমাকে বলছে উইল চেক ইউর ভিডিও ফর ইস্যুস দ্যাট মে রেস্ট্রিক্ট ইটস ভিজিবিলিটি অ্যান্ড দেন ইউ উইল হ্যাভ অ্যান অপরচুনিটি টু ফিক্স ইস্যু বিফোর পাবলিশিং ইউর ভিডিও। এখানে আপনাদের চেক নামে এই অপশনটিতে এখানে কিন্তু রেড একটা অপশন উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই রেড অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন এবং এখানে লেখার পর এবার আপনাদের কী করতে হবে, অবশ্যই তো সেটার সমাধানটা আছে। সো এইখানে আপনার কপিরাইট দেখা যাচ্ছে, কপিরাইট প্রটেক্টেড কন্টেন্ট ফাউন্ড, দি অনার অ্যালাউস দ্য কন্টেন্ট টু বি ইউজড অন ইউটিউব। সো এখান থেকে আপনার সি ডিটেলস একটা অপশন রয়েছে, সি ডিটেলসে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনাদের এইখানে রয়েছে তারা যে কোন কোন জায়গাতে আপনাদের এই কপিরাইটটা ধরা পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একদম দেখতে পাচ্ছেন যে মাস্ক, এই যে 56.14 মিনিট থেকে শুরু করে 2.02 মিনিট পর্যন্ত কিন্তু কপিরাইট স্ট্রাইক মানে কপিরাইট আসছে ভিডিওর মধ্যে। সো এখানে বলছে যে নো ইম্প্যাক্ট, মানে কোনো ধরনের সমস্যা পড়বে না। এরপরেও কপিরাইট আসলে কিন্তু সমস্যা হয়। সো যাই হোক, এইখানে কিন্তু আপনাদের এইখানে দেখতে পাচ্ছেন ব্লার করে, এই যে এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে সাদাভাবে আছে। এখন আপনাদেরকে এটা কী করতে হবে, এটাকে হয় রিমুভ করবেন, না হয় এখান থেকে আরও নতুনভাবে কোনো কিছু অ্যাড করবেন। সো যাই হোক, আমি যদি এটাকে এখান থেকে যদি রিমুভ করতে যদি চাই, তাহলে কী করতে হবে, এখানে সিলেক্ট যে অ্যাকশনটা রয়েছে, সিলেক্ট অ্যাকশনে ক্লিক করতে হবে এবং সিলেক্ট অ্যাকশনে ক্লিক করার পরে এখানে ট্রিম অ্যান্ড সেগমেন্ট একটা অপশন রয়েছে, ট্রিম আউট সেগমেন্ট, এখানে ক্লিক করবেন। ওকে, সো এখানে ক্লিক করার পরে এখানে আপনার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার রিলোড নেবে, রিলোড নেওয়ার পরে এখানে যে কী বলছে তারা, ট্রিম দ্য ক্লেম পার্ট অফ ইয়োর। ওকে, সো এখান থেকে আপনাদের এখানে এই অপশনটা কেটে দিতে হবে। ওই পার্টটা যদি আপনি ডিলিট করে দেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের এখানে আবারও তারা চেক নেবে এবং চেক নেওয়ার পরে তখন আপনাদের এখানে
যে চেক যে ইস্যুটা রয়েছে সেই ইস্যুটা কিন্তু আপনার এখানে গ্রিন টিক দেখাবে। এরপর আপনি সেখান থেকে ওই ভিডিওটাকে আপনি পাবলিশ করে দিতে পারেন। সো এইভাবে মূলত আপনারা কাজ করবেন। লং ভিডিও আপলোডের ক্ষেত্রে অবশ্যই আপনারা গুগল ক্রোম ব্রাউজারের সহায়তা নেবেন। তা না হলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটার সমস্যা হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। সো আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।